হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরাজ সমুদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শর্ট ডাটা অন পিভট টেবিল, অর্থাৎ পিভট টেবিলের উপরে আমরা কীভাবে ডাটা শর্টিং করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটার মধ্যে আমরা কী করবো, একটা পিভট টেবিল তৈরি করা। আমাদের সেই পিভট টেবিলের ডাটাগুলোকে আমরা বলছি কি শর্টিং করে আমরা সেই বিষয়গুলো দেখবো। তো এখন ধরুন যে কি আমাদের কীভাবে এই পিভট টেবিল তৈরি করতে হয় এবং পিভট টেবিলের বিষয়টা কি, তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার আমার চ্যানেল থেকে এখানে সার্চ দিলে হবে। আপনারা যদি পিভট টেবিল লিখে সার্চ দেন, পিভট টেবিল লিখে সার্চ দিলে এই যে এখানে আপনার প্রথম ভিডিওটা দেওয়া আছে, হাউ টু ইউজ পিভট টেবিল অন গুগল শিট। তো এই ভিডিওটা দেখলে আপনার পিভট টেবিলের ডিটেলস বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তারপরে আমি বলছি কি, যেহেতু আমরা এখানে শর্টিং করার বিষয়টা দেখবো, তার সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই ডাটাগুলো থেকে একটা পিভট টেবিল তৈরি করে আপনার তার ভিতরে আপনাদের আমি শর্টিং করার বিষয়টা দেখাচ্ছি। তাহলে কীরকম বিষয়টা, তাহলে এখন আপনার এই ডাটাগুলোর আপনি যে কোনো জায়গায় আপনি এখানে কী রাখবেন, আপনার কার্সরটা রাখবেন। বাস রাখার পরে আমরা চলে যাবো এখান থেকে কোথায়, আমরা ইনসার্টে যাবো। তারপর এখান থেকে এই যে লেখা আছে পিভট টেবিল, আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আপনার পিভট টেবিলটাকে আপনি নতুন কোনো একটা শিটে তৈরি করবেন, নাকি আপনার যে শিটের মধ্যে আপনি বর্তমানে আছেন এই এক্সিস্টিং শিটের ভিতরে তো তৈরি করবেন। যদি এক্সিস্টিং শিটের মধ্যে করেন তাহলে আপনারা নিচেরটা দেখা দিবেন, আর নতুন শিটে করলে আপনারা উপরেটা দেখা দিব। তাহলে আমরা এখান থেকে উপরেটা থাকবো, থাকার পর ক্রিয়েটে ক্লিক। ব্যাস এখানে আমাদের কাছে এরকম ইন্টারভেল চলে আসলো, এই যে পিভট টেবিল এডিটর। তাহলে এখান থেকে ধরুন আমাদের এখানে যে সাজেস্টেডের কিছু বিষয় দেওয়া আছে, যে আমরা পিভট টেবিল এখান থেকে এইরকম সাজেস্টেড নিয়ে বিষয় করে নিয়ে ইচ্ছা করে পিভট টেবিল তৈরি করতে পারি। তো এখানে কি দেওয়া আছে, এভারেজ অফ সেলস কোয়ান্টিটি ফর ইচ এমপ্লয়ি নেম। তাহলে এখানে কি প্রত্যেক এমপ্লয়ি যে নেমে কি করতে পারি, যে এখানে আমাদের যে সেলস কোয়ান্টিটি আছে সেটা আমরা এভারেজ করে এখন দেখতে পারি। তো কিরকম বিষয়টা আমরা এখানে ক্লিক করি। বাস এখানে প্রত্যেকটা এই যে এমপ্লয়ের যে নেম আছে, এমপ্লয়ের নেমের এখানে কি করছে, যে তাদের যে এখানে সেলস কোয়ান্টিটি আছে সেটা অ্যাভারেজ করে এখানে বাইর করছে। তো এখান থেকে এই যে এখানে এমপ্লয়ের নেমের যে অ্যাভারেজটা বাইর করছে, তো এই ডাটাগুলোকে এখান থেকে আমরা কীভাবে এখন শর্টিং করতে পারি সেটা দেখবো। তাহলে শর্টিং করে দেখার জন্য এই যে এখানে এমপ্লয়ের নেম, তো এখানে চলে আসছে এখানে কি অর্ডার অ্যাসেন্ডিং। তাহলে বর্তমানে যেটা আছে অ্যাসেন্ডিং অর্ডার আছে, মানে অ্যাসেন্ডিং অর্ডারে কি মানে দেখা গেছে আপনার এ থেকে জেড পর্যন্ত, মানে ছোট থেকে বড় দিকে, মানে এ থেকে জেড পর্যন্ত এই সিরিয়ালে যে নেমগুলো আসে সেগুলো এভাবে চলে আসছে। তো এখন ধরুন যে কি আমরা এখান থেকে কি করতে পারি, এখন এটাকে এই যে অ্যাসেন্ডিং করা আছে, তাহলে অ্যাসেন্ডিং এর এটা এই হাসান জসিম এখানে করি, লাস্টে উজ্জ্বল মানে ইউ দিয়ে লাস্টে উজ্জ্বল আছে। তাহলে এখন যদি আমরা এখানে ডিসেন্ডিং করে দিই, তাহলে উজ্জ্বলটা সবার আগে চলে আসবে। তাহলে আমরা বিষয়টা দেখি, আমরা এখানে ডিসেন্ডিং করে দিলাম। এখন ধরুন এই যে উজ্জ্বলটা সবার উপরে চলে আসছে, এখন কিন্তু এই যে হাসান সবার নিচে চলে আসছে। তাহলে এখন আমরা আবার অ্যাসেন্ডিং করি, অ্যাসেন্ডিং করলাম, এই ধরুন আবার হাসান উপরে চলে আসছে। তো এখন আবার চাইলে আমরা ইচ্ছে করলে এখান থেকে এই যে শর্ট বাই আমরা এমপ্লয়ের নেম দিয়ে কিন্তু শর্ট করলাম। এখন আমরা যদি চাই কি করার জন্য, এখানে আমরা এই যেখানে আমরা কি শর্টটা চেঞ্জ করে দিব। আমরা কিভাবে দেখবো, এভারেজ অফ সেলস কোয়ান্টিটি। আমরা এখানে যে এভারেজ অফ সেল কোয়ান্টিটি আছে এটার মাধ্যমে এখন আমরা শর্টিং করবো। তাহলে করার জন্য আমরা এখানে ক্লিক করি। বাস করার পরে এখন এই অনুসারে আমাদের এখানে শর্টিং করা আছে। তাহলে করা আছে এখন কি যে 5000, তারপরে এইটার চেতে আপনি ধরেন কি ছোট থেকে বড়োর দিকে, মানে এখন নাম্বারগুলো হলে মানে নাম্বারগুলো ছোট থেকে বড়। তাহলে 5000-এর বড় কি আছে এখানে 5500, 5080 হবে, আবার বড়োর দিকে আসছে। এখন ধরুন আমরা যদি ডিসেন্ডিং করি, তাহলে এই যে 8000 সবার উপরে চলে আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা। আমরা বিষয়টা দেখি, আমরা ডিসেন্ডিং করলাম, আমরা ডিসেন্ডিং ক্লিক করি। বাস করার পরে দেন 8000 উপরে চলে আসছে। দেন 8000 যার এখানে সেলস কোয়ান্টিটি তার নাম সাথে চলে আসছে। এখানে যে 5000 জসিম, এখানে ধরুন জসিমের 5000 চলে আসছে। যদি আমরা আবার এখানে অ্যাসেন্ডিংয়ে যাই, তাহলে এই যে ধরুন আমরা এখানে জসিমের 5000, মানে এখানে আপনার যখন এই যে এটা এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবেন, তখন সাথে সাথে আপনার যেই অ্যামাউন্ট বা যেই নেম দিয়ে করবেন সাথে সাথে ওইটার অ্যামাউন্ট আপনার এখানে নেমটা সাথে সাথে আপনার অটোমেটিক্যালি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়ে যায়। তো এই বিষয়টা এখানে কাজ করে, আমরা এটা দেখলাম। এখন তো এটা আমরা এখানে করার পরে এখন এটা কী করে, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম, মানে ক্লোজ করে দিলাম। বাস এটা দিয়ে দেখলাম। তারপর এখানে আবার এখানে সাজেস্টেডে যাই, যার পরে সেম পাবে এই যে পরে আপনি এটা সাম অফ সেলস কোয়ান্টিটি, আমরা সেলস কোয়ান্টিটি ইস এরিয়া নেম, আমরা এরিয়া নেম অনুসারে সাম করে দেখতে পারি। তো আমরা ক্লিক করি। বাস করার পরে দেখেন বিভিন্ন এরিয়া নেম দিয়ে আমাদের এখানে সাম অফ সেলস কোয়ান্টিটি চলে আসছে। এখন আপনি এটাও করতে পারেন, এটা অ্যাসেন্ডিং অলরেডি করা আছে, এই যে এরিয়া নেম দিয়ে অ্যাসেন্ডিং করা আছে, তার মানে এই যে এখানে আপনার বি, এই যে পরে জি, মানে এ থেকে আপনার যে লাস্টে উত্তরা মানে যেটা ইউ এভাবে চলে আসছে। এখন আমরা ডিসেন্ডিং করি, ডিসেন্ডিং করলে এই যে উত্তরা সবার আগে চলে আসছে, টঙ্গি, তারপরে যে বিয়ের কোঠা বাড্ডা নিচে চলে আসছে। তাহলে এইভাবে এখানে অ্যাসেন্ডিং দিয়েছে। তারপর এরিয়া নেমের পরিবর্তে আমরা যে সাম অফ সেলস এটা দিয়ে করতে পারি। তো আমরা এটা ক্লিক করলাম, ধরেন এইটা অনুসারে এই যে কিন্তু এখানে চলে আসছে, ডিসেন্ডিং দেওয়া আছে, ডিসেন্ডিং চলে আসছে। এখন যে টঙ্গি ধরেন যে 23000, মানে বড় মানগুলো উপরে চলছে, ছোটোগুলো নিচে চলে আসছে। এখন আমরা অ্যাসেন্ডিং করি, অ্যাসেন্ডিং করলাম, এই যে সাম অফ সেলস কোয়ান্টিটি, মানে এখানে আপনার ছোটো থেকে বড় দিকে চলে আসছে। সাথে সাথে এখানে যেই অ্যামাউন্টের যেই নেমটা এরিয়া নেমটা সেটা এখন সাথে সাথে চলে আসে। তারপরে এইভাবে করতে পারি। তারপরে আমরা লেখাকে ক্লোজ করে দিলাম। তারপরে এইভাবে আমরা আবার সাজেস্টেডে গেলে পরের বিষয়টা এই যে এখানে যে আবার সেলস কোয়ান্টিটি পরের বিষয়গুলো দেখতে পারি। এখন আমরা এই বিষয়গুলো এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে দেখলাম। তারপর এখান থেকে
আমরা কি করতে পারি, রো কলাম ভ্যালু, তো এই বিষয়গুলো দেখা দিয়ে ইচ্ছাগুলো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। তো সেটা কিভাবে, এখান থেকে করার জন্য এই যে আরেকটা বিষয় সেলস কোয়ান্টিটি, আমরা এখানে কিন্তু এটা কি, এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা এখান থেকে এই বিষয়গুলোতে দেখবো। তাহলে এই বিষয়গুলো ধরুন এখানে আমরা রো কলাম পাশাপাশি ভ্যালু ফিল্টার এই বিষয়গুলো দিয়ে এখানে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর বিষয়গুলো দেখবো। তো দেখার জন্য এখানে আপনি এই রোয়ার ভিতরে আপনি এখান থেকে অ্যাড যায় ইচ্ছা করলে আপনি রোয়ার ভিতরে আপনি কি রাখবেন, আপনি এই যে উপরে যে দেওয়া আছে এমপ্লয় নেম নাকি এরিয়া নেম নাকি প্রোডাক্টের নেম মান্থের নেম কোনটা রাখবেন, এখান থেকে আপনি ইচ্ছা করে টান দিয়ে এই যে টান দিয়ে আপনি এখানে ইচ্ছা করে নিয়ে আসতে পারেন। এখানে নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসে আপনার এখানে থাকবে যে আপনার রো হিসাবে কি রাখবেন, অথবা চাইলে আপনি এখান থেকে অ্যাডে যায় করতে পারেন। তাহলে আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করি এই যে বিষয়গুলো এখানে চলে আসছে। তাই এখান থেকে আমরা কি দিলাম, ধরুন প্রোডাক্টের নেম দিলাম, আমাদের রো এর নেম হিসেবে থাকবে। তারপরে কলাম এখানে কি থাকবে, কলাম আমরা দেখাই দিলাম অ্যাডে যায়, আবার আমরা থাকবে যে কলামের মধ্যে মান্থের নেমগুলো থাকবে, মানে কলাম অনুসারে কি থাকবে, মান্থের নেম। তারপর এখানে ভ্যালুর মধ্যে কি থাকবে, তো ভ্যালুর মধ্যে আমরা এখানে দিলাম যে কি থাকবে, সেলস কোয়ান্টিটি। বাস এই যে বিষয়গুলো দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনার সুন্দরভাবে সিলেক্ট করে আমাদের জিনিসগুলো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এখান থেকে কি করতে পারি, মানে ক্লিয়ারলি বোঝার জন্য এখান থেকে আমরা একটা বর্ডার দিয়ে দিই, তাহলে আমার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে এই যে এখানে বর্ডারের অপশন দেওয়া আছে, আমরা বর্ডারে ক্লিক করি, করার পরে যে অল বর্ডার এখানে ক্লিক করলে আমাদের বর্ডারটা চলে আসছে, মানে এখানে আমার বুঝতে সুবিধা হবে। যখন ধরেন আমাদের যে প্রোডাক্ট এখানে ফিটিং প্রোডাক্টের যে এখানে যে কত আছে, অগাস্ট মাসে এত এখানে কি আছে, এখানে সেলসের পরিমাণ আছে। তারপর এখানে দেখা গেছে আর কোন মাসে আসে, জানুয়ারি মাসে আছে, আপনার এখানে জুন মাসে আছে, তারপরে মে মাসে আছে। তো ফিটিং এর কোন প্রোডাক্টের এখানে গ্র্যান্ড টোটাল কত আছে, পাশাপাশি এখানে আর অন্যান্য প্রোডাক্টের এখানে এই দিকে গ্র্যান্ড টোটাল, এই দিকে গ্র্যান্ড টোটাল সব বিষয়গুলো দেওয়া আছে। এখন আমরা এটা এখান থেকে শর্টিং করে কিভাবে দেখতে পারি, তো দেখার জন্য যে প্রোডাক্টের নেম এই অনুসারে আমরা শর্টিং করার জন্য এই যেখানে বর্তমানে অ্যাসেন্ডিং করে আছে প্রোডাক্টের নেমগুলো, অ্যাসেন্ডিং মানে করা আছে যে এফ মানে এফ দিয়ে ফিটিং, লাস্টে এই যে ইউ আছে ইউপিভিসি পাইপ। এখন আমরা ডিসেন্ডিং করলে ইউপিভিসি পাইপ উপরে চলে আসবে, ফিটিং নিচে চলে আসবে। তো বিষয়টা আমরা দেখি, তাহলে আমরা ডিসেন্ডিংয়ে যাই, এই ধরনের ইউপিভিসি উপরে চলে আসছে, মানে এটা প্রোডাক্ট অনুসারে আমরা এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করলাম। তো এভাবে করতে পারি। আবার চাইলে সাম অফ সেলস কোয়ান্টিটি এটা দিয়েও করতে পারি, আমরা এটা দিলাম। বাস দেওয়ার পরে এখন আপনার এখানে সাম অফ সেলস কোয়ান্টিটি এটা আপনি এখানে কি করবেন, গ্র্যান্ড টোটাল দিয়ে দেখবেন না আপনি বিভিন্ন মাসের আছে কোনটা দিয়ে দেখবেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমরা দিলাম গ্র্যান্ড টোটাল, তাহলে গ্র্যান্ড টোটাল দেওয়াতে আপনার ধরেন যে এখানে ডিসেন্ডিং আপনার সাম অফ সেলস আছে যে এটা আপনার গ্র্যান্ড টোটালটা এখানে আপনার কি করছে, ডিসেন্ডিং করছে, এই যে ডিসেন্ডিং করছে এইভাবে, তো ডিসেন্ডিং করে করলো। তো আমরা এবার অ্যাসেন্ডিং দিই, তাহলে অ্যাসেন্ডিং হবে। এই দেন অ্যাসেন্ডিং করাতে আপনার মানে ছোটটা উপর দিকে চলে আসছে, বড়টা নিচে চলে আসছে। আবার ডিসেন্ডিং দিলে মানে বড়টা উপরে চলে যাবে। আমরা বিষয়টা আবার দেখছি একটু, আমরা এখানে ক্লিক করি ডিসেন্ডিং, এই জন্য বড়টা উপরে চলে আসছে, যেটা ছোট নিচে চলে আসছে। পাশাপাশি আমাদের প্রোডাক্টের যে ভ্যালুগুলো আছে এগুলো এইভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়ে গেল। তা আমরা এইভাবে করতে পারি। তারপর দেন এখানে প্রোডাক্টের নেম ছাড়াও দেন আমরা যদি চাই কি করার জন্য এখান থেকে আমরা ইচ্ছা করলে যে আমাদের এই মান্থের নেম দিয়ে দেখতে পারি। আমরা এটা ধরুন এখান থেকে আবার আগের মতো করে দিলাম, প্রোডাক্ট নেম করে দিলাম। বাস করার পর আমরা মান্থের নেম দিয়ে দেখার জন্য এই যে মান্থের নেম বর্তমানে অ্যাসেন্ডিং করা আছে এখানে, তো অগাস্ট প্রথমে আছে, লাস্টে মে দেওয়া আছে। এখন আমরা যদি এটা ডিসেন্ডিং করি তাহলে দেখেন আমার শুরুতে এসে পড়ো মে, অগাস্ট চলে যাবো লাস্টে। আমরা ডিসেন্ডিং করলাম, তাই শুরুতে মে আসছে, অগাস্ট চলে গেছে লাস্টে। তাই ইচ্ছা করে আমরা এইভাবে মান্থের নেম ধরে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। তো এখানে বিভিন্নভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার অপশন দেওয়া আছে। তাহলে এইভাবে একটা পিভট টেবিল করার পরে সেই পিভট টেবিলের যে ভিতরে আমরা এখানে বিভিন্নভাবে কি করতে পারি, আমাদের ওই ডাটাগুলোকে আমাদের এখানে বিভিন্ন যে প্রোডাক্টের নেম পাশাপাশি মান্থের নেম বা আমাদের যে অ্যামাউন্টগুলো থাকবে সে আমরা যেটা প্রয়োজন সেটা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের পিভট টেবিল করার পরে আমাদের সেই ডাটাগুলোকে আমরা কি করতে পারি, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আমরা শর্টিং করে এখান থেকে দেখতে পারি। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শর্টিং ডাটা অন পিভট টেবিল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।